এটাই, দিস ইজ আওয়ার ডিএনএ, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সভ্যতা। এই সভ্যতার লড়াইয়ের জন্যই আমরা যেভাবে উদযাপনটা আজকে দেখলাম, এটাকেই আমরা সেলিব্রেট করতে চাই। এবং কাদের সাথে সেলিব্রেট করতে চাই? একটা সিনেমা অনেক বড় বিপ্লব হয়তো সংগঠিত করলো। আমি জানি না যে ফিল্ম মেকার স্বর্ণালী যারা রয়েছেন, শুভ্রাংশু, যারা যারা এই ফিল্মটার ক্রাফটটাকে তৈরি করেছেন, তারাও জানেন কিনা যে কিভাবে তারা গোটা বঙ্গ সমাজকে নাড়িয়ে দিলেন। আরেকটা নতুন ইতিহাস তৈরি করে দিলে আমার মনে হয় বঙ্গীয় সংস্কৃতির নতুন ইতিহাস তৈরি হয়ে গেল আরো একবার এই সিনেমার হাত ধরে। শুভ্রাংশু, আমাদের জীবনে প্রতিটা জিনিস ঘুরে ফিরে আসে। শ্রী চৈতন্য 500 বছর হয়ে গেছে, তারপর আমাদের জীবনের সঙ্গে জড়িত ছিল, আমরা ছিলাম, আমরা কেমন সরে যাচ্ছিলাম। সেই সরে যাওয়া থেকে নতুন করে যে ফিরে আসা, এই যে বারবার ঘুরে ফিরে আসা, এটাই যেন আমাদের আজকের এই যে সিনেমা নিয়ে আমরা কথা বলবো, আমাদের বঙ্গ জীবন নিয়ে কথা বলবো, আমাদের বঙ্গ সংস্কৃতি নিয়ে কথা বলবো, সেই সমস্ত কথার একটাই সূত্র, ফিরে আসা। এবং আমাদেরও বোধহয় কোথাও গিয়ে বঙ্গ জীবনের সামান্য কিছু অঙ্গহানি হয়েছিল, যেটা আবার হয়তো আমরা সেল রিজেনারেশনের মতন আবার ফিরছে। এবং সৃজিত মুখার্জি, ইন্দ্রদীপ দাদের হাত ধরে ফিরছে, তাদের সাথেও কথা বলবো। বিশাখা রয়েছে, কিশলয় রয়েছে। বিশাখা শুধুমাত্র সিনেমার সেলিব্রেশন নয়, এই সভ্যতার সেলিব্রেশন আজকে। এবং এই পুরো 1 ঘন্টার এই সেলিব্রেশনে গোটা ভারতের বহু বাঙালি দেখছে। কি বলবে? একদমই তাই। শুধু ভারতের কেন বলছো ময়ূক, আমার মনে হয় সিনেমা এমন একটা গণমাধ্যম যার মধ্যে দিয়ে তুমি 2-2.5 ঘন্টার মধ্যে একটা 500 বছরের ইতিহাসকে বারবার যা ছুঁতে চেয়েছে মানব সভ্যতা, বাঙালি সভ্যতা, সেটাকে ছুঁতে চেয়েছি আমরা, কিন্তু আবার হাতছাড়া হয়েছে। আবার আমরা ছুঁতে চেয়েছি, আবার হাতছাড়া হয়েছে। কিছু অনাবিষ্কৃত বিষয় রয়েছে যেগুলোকে জানা দরকার, যেগুলোকে এখনো আমরা জানিনি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই নগর সংকীর্তন, এই নয়নপথগামী জগন্নাথ স্বামী, এই গানগুলো এবং নগর সংকীর্তনের মধ্যে দিয়ে আরও একবার বাংলায় নবজাগরণের দরকার রয়েছে এই সামাজিক পরিকাঠামোয়। সেই জায়গা থেকে শুধু সিনেমা একটা গণমাধ্যম হিসেবে অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তাই না? সেই জায়গা থেকে এই গানটা যখন জয়তিদি এবং পলাশদা গাইছিল, এই গানটার লিরিসিস সম্বন্ধে আমাদের জেন জির অনেকে খুব কৌতূহল প্রকাশ করবে। ঠিক, আমরা হাঁটতে হাঁটতে এবার কথা বলি। একেবারেই ময়ূক একটা কথা বলে শুরু করব, যে মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজ গোটা বিশ্বে স্বর্ণালিদি শুধুমাত্র ভারত নয়, রাশিয়া, আমেরিকা, ইউএসএ, ইউরোপ, চায়না, কোথায় নয়, আমরা যেতে যেতে কথা বলি, কোথায় নয় যেখানে মহাপ্রভুর আজকে হরে কৃষ্ণ মহামন্ত্র, মহাপ্রভুর নাম এবং মহাপ্রভুর বাণী ছড়িয়ে পড়ছে না, এবং ভক্তরা দিকে দিগন্তে সেগুলো ছড়িয়ে দিচ্ছে। এবং আজকের সিনেমাও সেখানে আরো একটা ইতিহাস সৃষ্টি করছে, যেখানে বাঙালি মননে হয়তো আবার নতুন করে সেই আলোচনা, সেই উদ্দীপনা আবার ফিরিয়ে আনা। এবং তার পাশাপাশি একদম মানে সব ফিরিয়ে আনা নয়, আমরা বলি না যে ফিরে আসা, বারবার কোথাও আমাদের বাঙালিদেরও না, আমাদের বঙ্গীয় সংস্কৃতিতে ফিরে আসার দরকার হয়, শিকড়ে ফেরার দরকার। কারণ আমরা শিকড় থেকে বোধহয় বহুদূর চলে যাই মাঝে মধ্যে। শিকড়ে ফেরার জন্য এ ধরনের একটা ধাক্কা দরকার হয়। আমার মনে হয় এই মুহূর্তে সেই ধাক্কা মারার কারিগররা বসে রয়েছে তাদের সঙ্গে। এবং এটা প্রাইম টাইমে হচ্ছে। এটা সৃজিতদা বহু রিভিউয়ের পরের শোতে যায়, ইন্দ্রদীপদা যায়, দিস ইজ হ্যাপনিং ইন প্রাইম টাইম। সৃজিতদা, আমরা প্রাইম টাইমে, ইন্দ্রদীপদা ভাবছে হয়তো কি করতে চাইছে এখন, কি সোজাসুজি এখন এমন একটা কিছু অস্বস্তিকর প্রশ্ন করবে, না হঠাৎ করে কোনো টিম্বাকটু, হনুলুলু থেকে কেন এই মুহূর্তে জল নিয়ে কথা বলেন ইন্দ্রদীপদা, তাই নিয়ে প্রশ্ন করবে না। আমরা সেলিব্রেট করছি তোমাদের, এটা গোটা বাংলার তরফ থেকে। আমি আবারও বলছি, মানে এটা উদ্যোগ নয় শুধুমাত্র, জ্ঞানত হোক অজ্ঞানত হোক, শুধুমাত্র সৃষ্টি করার তাগিদে হোক, এটা একটা সত্যি সত্যি ইতিহাস তৈরি হয়ে রয়েছে। এরকম ইতিহাস তৈরি হওয়া দরকার, কারণ আমাদের শিকড়ে ফিরে আসা দরকার, আমাদের রুটটাকে চেনার খুব দরকার। তেমনই একটা ইতিহাস বোধহয়। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।